স্কুলে ভূত এসেছে, সবাই পালায়। এক ছিল ছোট্ট একটা গ্রাম। সেই গ্রামের একমাত্র স্কুল, পুরনো, একটু ভাঙাচোরা, আর চারদিকে বড় বড় গাছ। সবাই বলতো এই স্কুলে নাকি রাতে ভূত ঘুরে, কিন্তু দিনে তো ক্লাস চলে ঠিকই, তাই কেউ খুব একটা ভয় পেত না, যতক্ষণ না একদিন অদ্ভুত ঘটনা ঘটল। একদিন সকালে রাহিম, করিম আর সুমি ক্লাসে বসে পড়ছে। হঠাৎ ঠাস, ক্লাসরুমের দরজা নিজে নিজেই বন্ধ হয়ে গেল। সবাই চমকে উঠল। এরপর ব্ল্যাকবোর্ডে নিজে নিজেই লেখা উঠতে লাগল যে আমি এসেছি, ভূত। শিক্ষকও ভয় পেয়ে গেলেন। ছাত্রছাত্রীরা চিৎকার করে বলল, ভূত, ভূত, স্কুলে ভূত এসেছে। তারপর কি পুরো স্কুলে হুলস্থুল পড়ে গেল। সবাই দৌড়ে পালাতে লাগলো, কেউ মাঠে, কেউ গাছের পিছনে, কেউ আবার বাড়ির দিকে। রান্না রান্না। কিন্তু রাহিম একটু সাহসী ছিল। সে বলল, না, আমি দেখে যাব আসলে কি হচ্ছে। সে ধীরে ধীরে ক্লাসরুমে ঢুকল। ভিতরে গিয়ে দেখি জানালার পাশে একটা সাদা কাপড় ঝুলছে আর বাতাসে দুলছে, আর ব্ল্যাকবোর্ডের পাশে একটা পুরনো প্রজেক্টর, যেটা হঠাৎ চালু হয়ে গেছে। আসলে কি হয়েছিল জানো? রাতে স্কুলের দারোয়ান একটা মজার জন্য এসব সেট করে রেখেছিল। রাহিম বাইরে এসে বলল, ভয় পেও না, এটা কোনো ভূত না, শুধু একটা মজা। সবাই ধীরে ধীরে ফিরে এলো। শিক্ষকও লজ্জা পেয়ে হাসতে লাগলেন। শেষে সবাই বুঝল যে ভয় পেলে না বুঝে পালানো ঠিক না, আগে সত্যটা জানা দরকার, ঠিক না?